নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে তো 25শে ডিসেম্বর। আজকে সারাদিন আনন্দ করেই যাবে। বড় ছেলে আমার কাছে আছে, মেয়ে জামাই কালকে রাত্রিবেলা চলে গেছে ছোটোটাকে নিয়ে। এখানে চা বসিয়ে দিয়েছি, চা খাবো। ওরা আজকে আসবে, জামাই এখানে খাওয়া দাওয়া করবে, মেয়েও খাবে। তার জন্য সকাল সকাল উঠতে হচ্ছে। সকাল সকাল উঠে গেছি, চা বসিয়েছি। চা খাটের পরে নিয়ে আর দেখেন কত জামা কাপড় গোছাবো এখন বসে বসে। কালকে আর ইচ্ছা করেনি রাত্রিবেলায় গোছাতে, কেচেছিলাম। সব জামা কাপড়গুলো গোছাবো এবারে। বসে বসে চা খাচ্ছি আর গুছিয়ে নেব। আর রান্না বান্নাও করতে হবে। বোনকে বললাম যা উঠে বাজারে যা একটু। আর এই দেখেন, কালকে আবার সোফাটাকে বেড করতে হয়েছিল, কেন একটু শুয়েছিলাম দুপুরবেলায়, রাত্রিবেলাতেও শুয়েছিলাম। আর বোনকে বললাম যা একটু বাজার থেকে মাংস নিয়ে আয়, তাহলে মাংস করব। এদিকে বোনকে পাঠিয়ে দিয়েছি বাজারে। এদিকে জামাই বলছে কাঁকড়া নিয়ে যাব। আমি বলছি যে কাঁকড়া নিয়ে আসবে, ঠিক আছে তাহলে নিয়ে আসো। ও আবার কাঁকড়া পেয়েছে, ভালো দেখে কাঁকড়াও নিয়ে এসছে। আমি কী করেছি, তাড়াতাড়ি সব ঘরের কাজ যেটুকু পেরেছি করেছি, করে চান করে আগে পুজোটা দিয়ে নিই। আর গপুর জন্য তো গপুর বাবা কালকে সব এনে দিয়েছে, বলেছে বলবেন সান্টা ক্লজ দিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, 3 ছেলের জন্যই এনেছে, 3 ছেলের জন্য সমানে সমানে জিনিস এনেছে। টুপি দিয়ে, আর শুধু ছোটোটার জন্য একটা জামা প্যান্ট এনেছে। আর এই যে দেখেন সব এনেছে, কিন্ডার জয় এনেছে, দেখেন এই যে টোপলাই করে সব এনেছে, একটাও বাদ দেয়নি। আর যা দিয়েছে 3 ছেলেকে সমান সমান দিয়েছে। ও গপুর আবার 4 তারিখে পিকনিক আছে আমাদের ওই যে পাড়ায় আগে থাকতাম, গত বছর থেকে শুরু করেছে গোপালদের পিকনিক। তা 4 তারিখে নাকি শুনছি হবে, ওখানেও যাবে গপু। 4 জানুয়ারির 4 তারিখে। দেখেন সব এনেছে, ডেয়ারি মিল্ক এনেছে, সব চকলেট এনেছে, মাঞ্চ এনেছে, সব কিচ্ছু বাদ দেয়নি, সব এনেছে। আর গপু তো খুব খুশি হয়েছে। গপুকে দেখেন চান করিয়ে আজকে একটা ভালো জামা পরিয়ে দিয়েছি। জামা পরিয়েছি এই কারণে, আজকে সোয়েটার পরাইনি। আজকে একটা আনন্দের দিন, সোয়েটার পরে ওর ড্রেসটাই খারাপ হয়ে যায়। দেখেন জামাটা কেমন লাগছে পরেছে, খুব সুন্দর জামা পরিয়ে দিয়েছি। আর বড় ছেলে এখনও ঘুমাচ্ছে, বড় ছেলের বালিশের তলায় সব রাখা আছে। ও একবার সকালবেলা উঠে দেখেছে, বলছে ও দিদুন এখনও দেয়নি কিছু আমাকে সান্টাক্লজ। আমি বলছি না দেয়নি, দেবে, তুমি ঘুমাও। ও 6:30টায় একবার উঠেছিল, তারপরে আমি বালিশের তলায় রেখে গেছি। ওর বাবা সব রাত্রিবেলা এনেছিল। আর পুজো দিয়ে নিলাম গপুকে, দুপাশে চকলেট দিয়ে সাজিয়ে, ভালো জামা কাপড় পরিয়ে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। আজকে রান্না আছে, বোনকে বলেছি বাজার থেকে মাছ আনবি, মাংস নিয়ে আসবি। বোন মাছ এনেছে, মাংস এনেছে, আবার জামাই কাঁকড়া দিয়ে গেছে জানেন। অনেক রান্না আছে আজকে। তারপর বেগুন কেটে রেখেছিলাম, বেগুন আর ভাজবো না, এত রান্না করতে টাইম লাগবে, ঠান্ডার দিনে ভাল লাগে না। আর বড় ছেলে দেখেন ঘুম থেকে উঠে বালিশের তলায় পেয়েছে, কি খুশি, লাইট জ্বলা টুপি। আমি বললাম তোমার জন্যও যা এনেছে, 2 ভাইয়ের জন্য তাই এনেছে। আর কিচ্ছু কাউরটা কাড়াকাড়ি করবে না, ভাইয়েরটা নেবে না একদম। বড় ছেলে তো খুব খুশি, দেখেন সব পেয়েছে। আর মেয়ে এসছে, মেয়ে জামাই চলে এসছে। মেয়ে আবার কেক নিয়ে অ্যাড করছে, বলছে মা কেকটা দেখাও কী এনেছি। মেয়ে এইবারে না ডিসেম্বর মাস পড়ার থেকেই একদম পুরো কেক খেয়ে যাচ্ছি, পুরো একদম প্রথম দিন থেকেই বলতে গেলে কেক খাচ্ছি। মাঝে মাঝে ভিডিওতেও দেখিয়েছি কেক খাওয়া হচ্ছে যে। আমি বললাম দে আগে কাটি দেখি কেমন। এবারে কেকটা একটু ছোটো এনেছে, কিন্তু আমার বিয়াইনের জন্য নিয়ে গেছে, আমার জন্য এনেছে, আবার ওদের বাড়ির জন্য নিয়ে গেছে। তা আমি বলছি ঠিক আছে, সবসময় সময় আর প্রত্যেক মাস পড়ার থেকেই তো খেয়ে যাচ্ছি কেক। তা ভালো হয়েছে, কেকটা খেতেও স্বাদ। আর এখানে দেখেন কাঁকড়া বসিয়ে দিয়েছি, কাঁকড়াকে সাঁতলে নিই আমি। কে কী করে জানি না, তবে আমি একটু লবণ হলুদ আর তেল দিয়ে আগে কাঁকড়াটাকে একটু সাঁতলিয়ে নেব, তারপরে রান্না করবো। আর এখানে মাছের ঝাল হয়ে গেছে। মাছের ঝাল মানে কি সর্ষে ফর্ষে না, মাছের তেল ঝাল করেছি। এর মধ্যে ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আর নুন হলুদ আছে। মাছ, এই মাছটা খেতে ভাল লাগে, একটু তেল তেল একটু তেল লাগে বেশি। আর বড় ছেলে তো ঘুম থেকে উঠে খুব খুশি, মাথায় লাইট জ্বলা, এদিকে মাংস ধোয়া হয়ে গেছে,
মাংসতে বললাম কি তাহলে এখন মাংসটা করবো না, মাছ আর কাঁকড়া দিয়ে খাবি, তারপরে মাংসটা তাহলে রাত্রিবেলায় পালং শাক দিয়ে করব, পালং চিকেন করব। তা বললো যে ঠিক আছে। তা ইয়ে করে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা, কেন অত রান্না করা না, তারপরে আবার খাওয়া দাওয়া, তারপরে বাচ্চা স্নান করানো, অনেক অসুবিধা হয়ে যায়। আমি এসে অনেক বেলা করে। তারপরে যাই হোক, এখন কাঁকড়াটা বসাবো, পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজ আর গরম মশলা তেজপাতা ভেজে নিয়েছি আগে, তারপর টমেটো দিয়েছি, টমেটো গললে তারপরে দেবো, এই যে টমেটোটা একটু নরম হয়েছে তারপরে মশলাটা দিয়েছি, এর মধ্যে টমেটোও দিয়েছি একটু, আর রসুন আর আদা কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে না শুকনো, আমরা গুঁড়ো লঙ্কাটা খাই না, ওই কাশ্মীরি লঙ্কাটা খাই লাল করার জন্য। লাল এমনি হয়ে যাবে যখন মশলাটা কষে যাবে, হলুদ দেওয়া আছে, এমনি লাল হয়ে যাবে, টমেটো দেওয়া আছে, এখানে আলুও ভেজে রেখেছি কাঁকড়ার জন্য, কাঁকড়াটা সাঁতলে রেখে দিয়েছি দেখেন। এই যে এবার কাঁকড়াগুলো না তুলে নেবো, নিয়ে এই কড়াইটার মধ্যে একটু জল দেবো, ওই জলটা গরম করলে না আবার ওটার একটা মশলা মতন বেরিয়ে যাবে, ওই জলটাও রেখে দেবো। তারপরে এই যে কাঁকড়াটা দেখেন মশলা দিয়ে কষাচ্ছি, মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আলু দেবো, তারপরে গরম জল করে রেখেছি, গরম জল দেবো। এতে না গরম জল না দিলে ভালো লাগবে না, স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আমি কাঁকড়া খাই না, তাও আর একজনকে দেখেন না ড্রেস পরিয়ে বিড়ু বানিয়ে রেখে দিয়েছে, দুদিকে দুজন হাত দিয়ে, ওর টুপি খুলে ফেলবে না তো, দুদিকে ধরে রেখে দিয়েছে। আর জামাকে এই টুপিটা পরতে চায় না কেন কে জানে, পরছেই না। আর এদিকে মাংস, এই কড়াইতে দেখে নেব কাঁকড়াটা কত দূর, মাংসটা ঢেকে রেখে দিলাম এদিকে, আর আলুগুলোও দিয়ে দিলাম, আলুও নরম হয়ে গেছে, কাঁকড়াও মোটামুটি হয়ে গেছে, আর গরম জল দিলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে একটু সানরাইজ থাই গরম মশলা দিয়ে দেবো, কাঁকড়ার গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটছে, জামাই আসলে জামাইয়ের জন্য ছোটো হাঁড়ি করে অল্প করে ভাত করব, ও আধা ঘন্টার জন্য একটু অফিসে গেছে, বললো আমি তাড়াতাড়ি চলে আসবো। মেয়ে রাগ করছিল যে যেতে হবে না, তাও ওই যে ফোন আসছে বারবার, তা বললো না যাই আধা ঘন্টার জন্য, যেয়ে চলে এসছে তাড়াতাড়ি করে। আর এই যে জল ঢেলে দিলাম, এবারে হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। এবারে জামাইও এসে গেছে, ছোটো হাঁড়ি ভাত হয়ে গেছে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, ভালো থাকুন।